বাংলাদেশে যে সময়ে ইসলামের কথা বলা একটা ভীত সন্ত্রস্ত পরিবেশের মধ্য দিয়ে যেতে হয়েছে, বাংলাদেশের সাধারণ মুসলমানরা যখন নিপীড়িত, মুসলিমের সাধারণ কিছু চিহ্ন সেগুলোকে যখন জঙ্গিবাদের আলামত হিসেবে প্রচার প্রচারণা করা হয়েছে, বাংলাদেশের আলেম ওলামা তাদেরকে যখন দিনের পর দিন জেলখানায় আটকে রাখা হয়েছে, মামলা হামলা নির্যাতন রিমান্ডে দেওয়া হয়েছে, ঠিক সেই সময়টাতে সাহস করে যে সংগঠনটা মাঠে দাঁড়ায় ছিল সেটা হেফাজতে ইসলাম, এবং সেই হেফাজতে ইসলামের নেতৃত্ব দিয়েছিলেন আজকে আমরা যে গুণী চারজন রাহবারের কথা বলেছি, সেই চারজন ব্যক্তিত্ব। তারা হয়তো এখন আমাদের মাঝে নাই, কিন্তু তাদের সেই সাহসী ভূমিকা সেটা কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত উজ্জীবিত করে। আমরা যদি জুলাই অভ্যুত্থানের সময়কালগুলো বিবেচনা করি, তখন আমরা দেখব যে বাংলাদেশের মাদ্রাসা অঙ্গনের শিক্ষার্থীরা, বিশেষত কওমি মাদ্রাসা, যাদের আসলে সরকারি চাকরিতে অংশগ্রহণের কোনো সুযোগই নাই, ওটা থাকলো কি না থাকলো তাতে তাদের কোনো যায় আসে না। তাদের সেখানে কোনো বিন্দু মাত্র ব্যক্তিগত, তাদের গোষ্ঠীগত কোনো স্বার্থ না থাকা সত্ত্বেও তারা কিন্তু আন্দোলনে এসেছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, এবং যতক্ষণ পর্যন্ত না শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায় ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ দখলে রেখেছেন।